ক্যালেন্ডারের এই অঙ্কটি পরীক্ষায় আসবে, কিন্তু 99.99% স্টুডেন্ট এই অঙ্কটি ভুল করবে, কিন্তু তুমি করবে না। শিখে নাও সঠিক পদ্ধতিটা। প্রথম অঙ্কটা দেখা যাক। 2003 সালের অনুরূপ ক্যালেন্ডার কোন সালে পাওয়া যাবে? অনুরূপ বলতে এখানে বোঝায় শুরুর দিন আর শেষের দিন, এই দুটো দিনের বার একই হবে, শুরু এবং শেষের বার একই হবে। তাহলে এক্ষেত্রে সূত্র হচ্ছে 2003-এর পরে 6 বছর পর হুবহু মিলে যাবে। তাহলে 3-এর পরে কি কি আছে? 2004, 4-এ যাও, 5-এ যাও, 6-এ যাও, 7-এ যাও, 8-এ যাও, 9-এ যাও, 1 2 3 4 5 6। এবার এর মধ্যে হিসাব করতে হবে কয়টা লিপ ইয়ার হলো। যদি দুটো লিপ ইয়ার হয়, 4 এবং 8, লিপ ইয়ার যদি দুটো হয় তাহলে 6-এ না গিয়ে 11-য় চলে যাও। তাহলে এবার কি করব? 10 সাল, 11 সাল, 12 সাল, 13 সাল, 14 সাল। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 বছর পরে গিয়ে এই 2014 সালের সাথে 2003 সালের ক্যালেন্ডার হুবহু মিলে যাবে, অর্থাৎ শুরু শেষ একই রকম হবে। তাহলে 6 বছর পরে হওয়ার কথা ছিল। যদি 6 বছরের মধ্যে দুটো লিপ ইয়ার পড়ে যায় তাহলে 11 বছর পরে গিয়ে হুবহু ক্যালেন্ডার মিলে যায়। নাম্বার 1 গেল। এবার যাব নাম্বার 2-তে। 2005 সালের অনুরূপ ক্যালেন্ডার কোন সালে পাওয়া যাবে? তাহলে 2005-এর পরে চলে যাব 6-তে। তাহলে 6 7 8 9 10 11। এবার এর মধ্যে লিপ ইয়ার কটা পেয়েছি? একটা পেয়েছি 2008, তাহলে 2011। এই 2011-র সাথে হুবহু মিলে যাবে এটা। যদি লিপ ইয়ার ভেতরে একটা থাকে তাহলে 6, যদি দুটো থাকে তাহলে 11। এবার চলে যাব 2024 সালের অনুরূপ। 2024 সাল এর নিজে লিপ ইয়ার, তাহলে এর সাথে 28 যোগ করে দাও, 28 যোগ করে দাও, তাহলে যেটা হবে সেটা। তাহলে 28 4 12 2 হাতে 1 4 5, 2052 সাল হুবহু মিলে যাবে যদি লিপ ইয়ার হয়। এবার যাব একটা বিশেষ ধরনের সমস্যা, যে সমস্যাটি তুমি আগে কখনো দেখোনি। তাহলে এই জায়গাতে আমরা কি করব? দেখো, 1897 সালের অনুরূপ ক্যালেন্ডার কোন সালে পাওয়া যাবে? খুবই ভালো কথা, এরকম তো আমি আগেও করেছি, আমি পারবো এটা ভাবছো তো? না, দেখো একটু পার্থক্য আছে। 97-এর পরে 98, 98-এর পরে 99, তারপরে 1900 সাল, তারপরে 1901, 1902, 1903, 6 বছর হয়ে গেল 1904। এবার কি হচ্ছে দেখো, লিপ ইয়ার মাঝখানে একটা থাকতে হবে, তাই তো? একটাও নেই, এটা নেই। 1900 সাল তো লিপ ইয়ার না, কারণ এটাকে 400 দিয়ে ভাগ করা যায় না। 4 দিয়ে ভাগ করা মিলে যায়, কিন্তু 400 দিয়ে যায় না। তাহলে এখানেও পেলাম না, 1 সালে পেলাম না, 2 সালে পেলাম না, 3 সালে পেলাম না। যদি একটাও লিপ ইয়ার না থাকে তাহলে তো 6 বছরের মাথায় গিয়ে মিলবে না, এই 6-এর মাথায় গিয়ে মিলবে না, 7-এ গিয়ে মিলতে হবে, তাই তো? তাহলে কি হচ্ছে এখানে, যে ধরো এই সালের শুরুটা ছিল রবিবার, বুঝে নাও ভালো করে। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, কিরকম হলো? এই 4 সালে গিয়ে শুরুটা হচ্ছে রবিবার, কিন্তু শেষটা কিন্তু রবিবার হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে এখানে লিপ ইয়ার পাচ্ছি, শেষটা মিলছে না। তাহলে আমাকে কি করতে হচ্ছে? এইখানে রবিবারে শুরু হচ্ছে, 5 সালে কি হচ্ছে? 5 সালে কিন্তু সোমবারে শুরু না হয়ে মঙ্গলবারে শুরু হচ্ছে, 6 সালে বুধবারে শুরু হচ্ছে, 7 সালে বৃহস্পতিবার শুরু হচ্ছে, 8 সালে শুক্রবার শুরু হচ্ছে, 9 সাল, আচ্ছা 8 সালে যদি 9 শুক্রবারে শুরু হয়, 9 সালে কিন্তু শনিবারে না হয়ে রবিবারে হবে, কারণ এটা লিপ ইয়ার। তাহলে এই একটা লিপ ইয়ার পেয়েছি, একটা লিপ ইয়ার পেয়েছি, এই 9 সাল। এবার তাহলে আমরা কি পাচ্ছি? কত বছর পরে পাচ্ছি? দেখো, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 8 9 10 11। তাহলে একটাও লিপ ইয়ার যদি না থাকে তবেও 11 বছর, যদি দুটো লিপ ইয়ার থাকে তবেও 11 বছর। তাহলে বিষয়টা কি মজাদার হলো না? এক্ষেত্রে কিন্তু 11 যোগ করলেই হবে না, তোমাকে গুনে গুনে এগোতে হবে। তাই এখানে গণনা করে এগিয়ে যেতে হবে। কোনো শর্ট ট্রিক অবলম্বন করলে এই জায়গায় তোমার ভুল হতে পারে। এইখানকার শর্ট ট্রিক হচ্ছে 6 11 28,
কিন্তু যদি দেখা যায় যে যেমন 1896 আর 1904 এরকম যদি 8 বছরের মাথায় গিয়ে লিপ ইয়ার হয় আর তার মধ্যে কোনো একটা সালকে তোমাকে বলা হয় যে হুবহু কবে গিয়ে মিলবে, তখন তুমি পরপর গণনা করবে, খাতায় লিখে লিখে তারপরে অ্যান্সার করবে। আশা করি তোমার আর ভুল হবে না। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। টাটা, বাই বাই।